সিনেমা হল মালিকরা কোন সিনেমাটাকে তাদের নিজের সিনেমা হলে সবচাইতে বেশি শো দেবে। এটা খুব সিম্পল হিসেব। যে সিনেমাটা দেখবার জন্যে দর্শক চাহিদা সবচেয়ে বেশি থাকবে, যে সিনেমাটা তাদের সিনেমা হলে সবচাইতে বেশি ব্যবসা দিতে পারবে, সেই সিনেমাটাকেই সর্বাধিক শো দেবে সিনেমা হল। তাহলে এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ করলো, বরবাদ সবার আগে এগিয়ে আছে, এটা আবার একবার প্রমাণ হয়ে গেল। লায়ন সিনেমাস প্রমাণ দিয়ে দিল। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গাতে বরবাদ আছে 1 নম্বরে এবার ঈদে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটি সপ্তাহে বরবাদের লায়ন সিনেমাসে শো টাইম চলে এসেছে এবং বাকি সিনেমাগুলোর যে শো টাইম এবং বরবাদের যে শো টাইম, সেটা দেখলেই আমরা একটা বিস্তর ফারাক দেখতে পাচ্ছি, আকাশ এবং পাতালের। এবং সবথেকে বড় কথা, লায়ন সিনেমাসে যেটা দেখতে পাচ্ছি, এর নেক্সট আপকামিং উইকটা থেকে চক্কর এবং মোনাজিন্ত্রি কিন্তু ওয়াশ আউট হয়ে গেছে। আছে যে 3টে সিনেমা, সেটা হচ্ছে বরবাদ, দাগি এবং জঙ্গলি বাংলা সিনেমার মধ্যে। এই যে 3টে বাংলা সিনেমা আছে, প্রত্যেক দিন 9টা করে শো দখল করেছে বরবাদ, 9টা করে শো। যেখানে বাকি সিনেমাগুলোর শো সংখ্যা কোনোটা 4টে কোনোটা 3টে, সেখানে বরবাদের শো সংখ্যা প্রত্যেক দিন 9টা। তাহলে এখান থেকেই তো বিষয়টা ক্লিয়ার যে কোন সিনেমাটা দেখবার জন্য সবচাইতে বেশি দর্শক হচ্ছে। তবে হ্যাঁ, একটা বিষয় ভাবতে খুব ভালো লাগছে, এবারে রোজার ঈদে যতগুলো সিনেমা রিলিজ করেছে, তারা সিনেমার বাজেট অনুযায়ী কিন্তু ব্যবসা করছে, কম বেশি ব্যবসা করছে। যদি আমরা দাগির কথা বলি, যদি আমরা জঙ্গলির কথা বলি, এই সিনেমাগুলোও কিন্তু বিজনেস করছে, ভালোই বিজনেস করছে। স্পেশালি আমি তো জঙ্গলির রেসপন্স দেখে আমি সিরিয়াসলি খুব হ্যাপি। জঙ্গলি খুব সুন্দর রেসপন্স পাচ্ছে, এত অল্প শোতে রিলিজ করে, এত অল্প হল, এত অল্প শোজ, তারপরেও অনেক হাউসফুল যাচ্ছে এবং দর্শক যারা জঙ্গলি দেখছেন তারা বেরিয়ে দারুণ ফিডব্যাক দিচ্ছেন। তো এবারে কিন্তু প্রত্যেকটা সিনেমা কম বেশি ব্যবসা করছে। হ্যাঁ, বরবাদের ব্যবসার ধারে কাছে কোনো সিনেমাটার ব্যবসাই নেই, এটা আমরা বুঝতে পারছি। আবার এটাও মাথায় রাখতে হবে, বরবাদ কিন্তু বাজেটের দিক থেকেও বাকি সিনেমাগুলোর থেকে অনেকটা বেশি বাজেটের ছবি। সো আমরা অবশ্যই চাইবো যে বরবাদ আরও বেশি করে ব্যবসা করুক, নাহলে প্রডিউসারের বাজেট রিকভার হবে কি করে, তাই না? তো আমরা দেখি লায়ন সিনেমাসে টোটাল 9টা করে শো চলবে। এটা আমি তোমাদেরকে বলছি 11 থেকে 17 এপ্রিলের শো কাউন্ট। আমি আবার বলি 11 থেকে 17 এপ্রিলের শো কাউন্ট, অর্থাৎ আগামী পরশু দিন থেকে শো কাউন্ট বলছি। সকাল 11টা, সকাল 11:40, দুপুর 2টো, দুপুর 2:30, দুপুর 2:50, বিকেল 4:50, বিকেল 5:30, সন্ধ্যে 7:50 এবং রাত্রি 8:20। এই এতগুলো শো নিয়ে চলবে বরবাদ লায়ন সিনেমাসে। এবার এটাই দেখবার যে নতুন যে সপ্তাহটা শুরু হচ্ছে, স্টার সিনেপ্লেক্স বরবাদকে কতগুলো শো দেয়। কেননা আজকের ডেটে দাঁড়িয়েও অনেকগুলো হাউসফুল বোর্ড দেখেছে স্টার সিনেপ্লেক্স ওয়ার্কিং ডেতে এসেও। এবার দেখবার ব্যাপার এটাই যে স্টার সিনেপ্লেক্স এই নতুন সপ্তাহটাতে বরবাদের জন্য কতগুলো শো বরাদ্দ করেছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।